আচ্ছা, আরেকটা ভিডিও বানাই। আসলে সময় পাওয়া হয় না তো ভিডিও বানানোর, তো মোটামুটি ভাবলাম যে আজকে একটু মুড ভালো আছে। মুড ভালো আছে বলতে মানে ঘুম আসতেছে না, সেই জন্য মুড ভালো আছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, একটু আগে বললাম মুড ভালো আছে মানে আমি ভালো আছি। তো ভিডিও টপিকটা হচ্ছে আজকে ওই যে কোশ্চেনটা আসলে একটু অ্যান্সার দেওয়া ভিডিওর মাধ্যমে। আর অবশ্যই বলে নেই, ভিডিও লাস্ট পর্যন্ত একটু দেখার চেষ্টা করবেন, বিকজ হচ্ছে আমি যে কোনো মুহূর্তে একটা এরকম কিছু একটা আপনাদেরকে দেখাইবো বা বলবো, টিপস বা ট্রিক্স দিব, যেটা আপনাদের ক্লায়েন্ট পেতে খুবই হেল্প করবে, যেটা অ্যাকচুয়ালি সবাই চায়। তো শপিফাই ডিজাইন শিখতে চাই, কতদিন লাগতে পারে, এবং হচ্ছে ভবিষ্যৎ ডিমান্ড কেমন শপিফাই, আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই। ওকে, অনেক ভালো ব্যাপার। প্লিজ সঠিক তথ্যেই হেল্প করবেন। আচ্ছা হ্যাঁ, এই গ্রুপটা মোটামুটি সঠিক তথ্য দিয়েই থাকে আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করি সঠিক তথ্য দেওয়ার। আপনাকে দেওয়া হবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে নর্মালি যদি বলতে চাই, অনেকে আমাকে হেল্প করার জন্য বলছে, থ্যাংক ইউ আপনাদেরকে মেনশন করার জন্য। তো দেখেন, নর্মালি হয় কি, এই গ্রুপে আমি যেহেতু মেন্টর বা অ্যাডমিন হচ্ছে, কমিউনিটি লিডার যেটা বলেন না কেন, আমি চেষ্টা করি সবাইকে ইনশাল্লাহ আমি নিজেই যাতে সাপোর্ট দিই সবাইকে, এটা আমি চেষ্টা করি সবসময়। তো এই ব্যাপারটা এখানে যদি বলি, আপনি শরীফে শিখবেন, শরীফে শেখার বেসিক ব্যাপারগুলো আমি আমার ভিডিওগুলোতে, এখানে ভিডিওতে দেওয়া আছে আমার। হ্যাঁ, আমার ফার্স্ট ভিডিওতে যদি আমি একটু যাই, আপনারা দেখতে পাবেন এই যে ফার্স্ট ভিডিওতে আমার একদম ক্লাস পার্ট 1 এন্ড হচ্ছে ফ্রি শপিফাই ড্রপশিপিং নিয়ে আছে আলোচনা, লাস্ট পার্ট, এইভাবে স্টেপ বাই স্টেপ ভিডিও আছে। হ্যাঁ ঠিক আছে, অনেক টপিক নিয়ে অনেক টপিক আসবে সামনে, আস্তে আস্তে আপকামিং ইনশাআল্লাহ আসবে আলহামদুলিল্লাহ। নো প্রবলেম, একটু একটু ফ্রি হয়ে একটু ভিডিও বানাই। তো আপনি আসলে শরীফে শেখার জন্য মূলত প্রথম অবস্থায় আপনাকে মাইন্ড সেট আপটা পারফেক্ট করতে হবে। কি করতে হবে? মাইন্ড সেট আপটা পারফেক্ট। দেখেন, এখানে আপনি যদি নোট করি, আপনাকে প্রথম করতে হবে যে মাইন্ড সেটআপ। মাইন্ড সেটআপটা আপনাকে পারফেক্ট ভাবে রেডি করতে হবে, যে অ্যাকচুয়ালি আপনি শিখবেন কিনা। আর যদি হয় যে না, আমি একটু ট্রাই করে দেখি এই স্কিলটা কেমন, কাজে দিবে কিনা, আমি কিছু করতে পারবো কিনা এই স্কিল শিখে, এই প্ল্যাটফর্মে এসে আর্নিং করতে পারবো কিনা, নো, তাহলে হবে না। শিখেন শেখানোর জন্য, অন্যকে শেখানোর জন্য শিখবেন, টাকা ইনকামের জন্য ন। আরে ভাই, আপনি যদি শিখতেই পারেন, শিখিয়ে যান, তাহলে তো আপনি মানে টাকা ইনকাম করতে পারবেন, কাউকে শেখাতে গেলে শেখানো টাকা ইনকাম করতে পারবেন, ক্লায়েন্টের জন্য কাজ করে টাকা ইনকাম করতে পারবেন, কাউকে হেল্প করে সাপোর্ট দিয়ে প্রবলেম সলভিং স্কিল বাড়াতে পারবেন, সেটার বিনিময়ে নতুন করে আরো ভালো স্কিল, যদি প্রবলেম স্কিল বাড়ে, তার মানে হচ্ছে যে আপনি প্রো লেভেল হয়ে যাবেন, কাজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে, তারপর ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিল বেড়ে যাবে, তারপর আপনার হচ্ছে যে প্রজেক্ট পর্ব, যেটা ব্যাপার ওটা বেড়ে যাবে, তো প্রজেক্ট গুলোতে টাকা ইনকাম হয়ে গেল। তো অ্যাট দ্য এন্ড অফ টাইম আমরা বুঝে গেলাম যে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এখানে কাজ শিখবেন, ভালোভাবে শিখবেন, প্রপারলি শিখবেন, একদম ভালোভাবে প্রপার মেন্টর থেকে শিখবেন। প্রপার মেন্টর থেকে না শিখলে হয় কি, আপনার ওই যে দিন শেষে 300 400 500 টাকা 1000 টাকা সব জায়গায় কোর্স পাওয়া যাবে। হ্যাঁ, ওই ফাঁদে পড়েন না। ফাঁদে পড়ে পরে দেখা যাচ্ছে মনে করেন যে অনলাইনের প্রতি অনীহা চলে আসবো এক, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার অনলাইনের যে মানে একটা কিছু অনলাইন প্রেম আপনার চলে যাবে। তখন আপনি মনে করেন যে আপনার একটা রিজনের কারণে, একটা মানুষের কারণে আপনি সকল অনলাইন প্রেমীদেরকে আপনি অবিশ্বাস করবেন। সো এটা করবেন না কখনো। আচ্ছা যাই হোক, এখন বিষয় আসি মোটিভেশন বাপ, এবার চলে আসি আপনার ইনস্ট্রাকশনে। মাইন্ড সেট আপ ঠিক রাখতে হবে। ওকে, ট্রাই করলে হবে না। অ্যান্ড দ্বিতীয়ত তাহলে কি করতে হবে, 2 নম্বর হচ্ছে যে আপনার যেটা 1 নম্বর আছে, 2 নম্বর হচ্ছে আপনাকে করতে হবে অবশ্যই শপিফাই এর সম্বন্ধে, আপনাকে শপিফাই এর যে ফিউচার ডিমান্ড অথবা হচ্ছে যে শপিফাই যে বেসিক নলেজটা, হ্যাঁ বেসিক নলেজটা গেইন করতে হবে। বেসিক নলেজ এটা কি করতে হবে, আপনাকে নিতে হবে। কোথেকে নিতে হবে বেসিক নলেজ? ফ্রম ইউটিউব অর হোয়াটএভার অর গুগল। আর এখানে আমি সাজেস্ট করবো, আমার চ্যানেল আছে, আমার চ্যানেলে এ টু জেড সব কিছু দেওয়া আছে আলহামদুলিল্লাহ, আপনি নিতে পারবেন। 3 নম্বরে আছে একটু মার্কেটিং করে নিলাম আর কি। আচ্ছা যাই হোক, 3 নম্বর বিষয় হচ্ছে আপনাকে ডেডিকেটেড হতে হবে। আচ্ছা এগুলো লেখার দরকার নেই, ডেডিকেটেড। হ্যাঁ, ডেডিকেটেড হতে হবে অবশ্যই। তারপর হচ্ছে যে আপনাকে প্যাশনেট হতে হবে, লিখতে লিখতে সময় চলে যাবে। প্যাশনেট হতে হবে, আপনাকে মনে করেন যে অ্যাক্টিভ হতে হবে। অ্যাক্টিভ, অ্যাক্টিভ বলতে সারা 24 ঘন্টা বসে থাকেন না ভাই। আবার অ্যাক্টিভ বলতে আপনাকে শিখবেন, এটি শিখবেন, এটার মাঝামাঝি আবার আরেকটা জায়গায় চলে যাবেন, ওইটা জায়গা থেকে আবার আরেকটা জায়গায় চলে যাবেন, একসাথে অনেকগুলো নৌকাতে পা দিলে দিন শেষে ওই পারে আর যাইতে পারবেন না।
এরপরে চলে মানে পানিতে পড়বেন, শেষে বাসে চলে যাবেন। তো তাড়াতাড়ি বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট না করে আপনি কি হয়ে যাবেন, 2 মিনিট তাড়াতাড়ি করবেন, পরে 2 দিন হসপিটালে পড়ে থাকবেন। এখন আপনি ডিসাইড করবেন যে আপনি ওই হসপিটালে 2 দিন থাকবেন নাকি 5 মিনিট লেট করে ঠান্ডা মাথায় চালায় বাইকটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাসায় যাবেন। এটা চিন্তা ভাবনা করেন। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। অ্যাক্টিভটা খুব ভালোভাবে হতে হবে, নট অনলি ফর দিস স্কিল, আমি নট অনলি ফর শপিফাই। হ্যাঁ, আমি সব কিছুর জন্য আপনাকে বলতেছি, এটা আপনাকে সুন্দর করে বলতেছি যে আপনাকে না, সবাইকে বলতেছি যে শপিফাই শেখার জন্য না, সব যে কোনো স্কিল শেখেন আপনি অবশ্যই আপনাকে অ্যাক্টিভ হতে হবে, ডেডিকেটেড হতে হবে, বেসিক নলেজটা থাকতে হবে শপিফাই জানতে। কারণ কেন শিখবেন আপনি, এটা আপনাকে নিজে জানেন, ফিউচার ডিমান্ড কেমন জানেন। তো তারপরে হচ্ছে যে কার থেকে শিখবেন এই বিষয়গুলো চুজ করেন। চুজ মেন্টর, বেস্ট মেন্টর। আদারওয়াইজ হবে কি জানেন, ওই মেন্টর আরেকজনের কাছে যাবো, আপনি আরেকজনের কাছে যাবেন, ওরা মনে করে সাপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি, দিন শেষে প্রজেক্ট শেষ, ক্লায়েন্ট শেষ, সব শেষ। ক্লিয়ার গেল এই ব্যাপার মেন্টর বিষয়টা। আচ্ছা, এখন আরো একটা বিষয় আসে। সেই বিষয়টা হচ্ছে আপনি তো শিখতে আসছেন, আপনি একটা নিউকামার এখানে এই প্ল্যাটফর্মে। এখন এই প্ল্যাটফর্মে যে আপনি শিখতেছেন, আপনি শিখবেন, অনেকে আপনাকে অনেকভাবে বলবো যে এখানে এত টাকার কোর্স করা, এখানে ইভেন্টর এইভাবে সাপোর্ট দেয়, হ্যাঁ এই টাইপের, এটা এই টাইপের, ওইটা অ্যাফিলিয়েট। চেষ্টা করবেন সবসময় প্রুফ দেখে কিছু করার, ঠিক আছে? প্রুফ দেখে না, শুধু মেন্টরের সাথে সরাসরি যোগাযোগ করতে পারতেছেন কিনা সেটা খেয়াল করবেন। বুঝতে পারছেন? এখন বলতেছেন ভাই মেন্টর মেন্টর ইউটিউব থেকে শেখা যায় না। হ্যাঁ, ইউটিউব থেকে শেখা যায় ভাই, কিন্তু ইউটিউবে হয় কি, আপনি আমার এখানে যদি দেখাই, এখানে আমি আপনি ধরেন কমেন্ট করলেন, আমি কমেন্টের রিপ্লাইটা আমার দিতে লেট একটু হতেই পারে, কারণ আমার কাজ থাকে ভাই, আমি কাজ রেখে আপনাদের রিপ্লাই দেওয়া আমার সময় নেই। ওই জন্য আমার কাছে আমার কাজ বেশি, আপনাদের রিপ্লাই দেওয়ার সময় আমার কাছে খুবই কম। এটা স্বাভাবিক ভাই, আমি যা বলি স্ট্রেট ফরওয়ার্ড মাইন্ড করতে পারেন যে আপনি কি সেলিব্রিটি না, আমি সেলিব্রিটি না ভাই, আমাকে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পারে আমি অ্যাকসেপ্ট করে ফেলি। সো আমার কাছে এই ব্যাপার না। আমার ম্যাটার হচ্ছে কি জানেন, আমার ম্যাটার হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি কিছু একটা শিখতে গেলে অবশ্যই আপনাকে একটা যে কোনো একটা মানুষের কাছে যেতে হবে। হ্যাঁ, এই বলে যে এই না, তার মতো করে শিখতে হবে, তার মতো করে হতে হবে না। আপনি শিখবেন হচ্ছে তার, যাতে ভালো করে তার থেকে কি একটা আইডি নিতে পারেন, তার সাপোর্ট নিতে পারেন, সমস্যা বললে তাকে সাথে সাথে নক দিতে পারেন, মানে হচ্ছে মেন্টরের সাথে ইন্টার কানেক্টেড। কিন্তু যদি শরীরে আপনি ভিডিওতে দেখে থেকে শিখেন, আপনি ভিডিও থেকে আপনি নোট করলেন, অনেক কিছু আছে যেগুলো কমেন্ট করলেও অনেক বড় কমেন্ট হয়ে যাবে, সেগুলো মেন্টরের পড়ার সময় হবে না, আবার মেন্টর রিপ্লাই দেবে, অনেক বড় হয়ে যাবে, আবার আরেকদিন আপনি এসে আরেক রিপ্লাই দিলেন, তো এক ক্লাস নিয়ে তো 10 দিন আপনার রিপ্লাই চলে গেল কমেন্টে কমেন্ট করতে করতে দিন শেষ হয়ে গেল, শিখবেন কবে? কিন্তু সেটা না করে আপনি আমাদের এখানে গ্রুপে পোস্ট করেন, সেখানেও কমেন্ট, যে মেসেজ করেন, সে কোনো মেসেজ, লেখালেখি, ওকে মিটিং এ আসলাম, ঠিক আছে, এখন মিটিং এ কি আমি সবসময় ফ্রি থাকবো বলেন? তার থেকে এটা ভালো হয় না যে একটা সময় আপনার মেন্টর আপনাদের সবাইকে, একটা বেসের যত স্টুডেন্ট আছে সবাইকে একসাথে একটা বেসিক ক্লাস করালো, সেই ক্লাসের মধ্যে মোটামুটি সবাই কি করতে পারবেন যে সবাই সবাই সকাল সব আপনার মনে করেন সকাল থেকে দুপুর পর্যন্ত বা রাত পর্যন্ত সবসময় ফ্রি থাকেন আপনারা, রাত পরে ঘুমান, এর মাঝে মাঝে যে সময়টা পাচ্ছেন এই সময়টাতে আপনারা কি করতে পারবেন, মেন্টর থেকে হেল্প নিতে পারবেন, কল দিয়ে ডিরেক্ট এরকম মেন্টর খোঁজেন। ওই মেন্টরকে কল দেবেন, মেন্টর বলবে যে আমার এই এই সময় না ওই সময়, ওই সময় না ওই সময়, মেসেজ দেন, এ করেন, পেজ দেন, না, নো, নেভার। মেন্টর যাতে বলে রাতে 3টা বাজে ঘুমাই আছেন, মেন্টর ঘুমাই আছে, আপনি ক্লায়েন্টের কাজ পেয়েছেন, এই সময়টাতে 2টা 27 বাজে, এখন ধরেন আমার একটু পরে আমি ঘুমাবো, আপনি যদি হঠাৎ করে আমাকে বলেন যে ভাই আমি তো আপনার স্টুডেন্ট, কি বলছি, আমি আপনার স্টুডেন্ট আবুল হাসেম মুশফিক বলছি, আমার একটু ইমিডিয়েটলি আপনার হেল্প দরকার, কি হেল্প দরকার? Thanks for sending that over, but I'm unable to set up a call without having a detailed context to what. আচ্ছা, এটা পরবর্তী মনে যাক। তো আপনি বললেন যে আমার হেল্প দরকার, আমার ক্লায়েন্ট মেসেজ দিয়েছে, বুঝতে পারতেছি না। তো আমার সমস্যা, আপনাদের টেনশন করার কিছু নেই, আমি আমার এই যে ক্লায়েন্ট সাপোর্ট দেওয়ার জন্য মোটামুটি আমি এরকম আমার রেকর্ড আছে আলহামদুলিল্লাহ, যে রাতে এসে আমি ক্লায়েন্টকে সাপোর্ট দিই। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, বিকজ আই এম অলওয়েজ ফ্রি ফর ইউ 24/7, ইনশাল্লাহ 24/7 কল দিলে ইনশাল্লাহ আমি সাপোর্ট। ইভেন আমি যখন আমার আম্মার এনে হসপিটালে ছিলাম তখনও পর্যন্ত আমি আপনাদেরকে ফোনে সাপোর্ট দিছি, এরকম অনেক হয়েছে। আপনারা অনেকে আমার ব্যাপারে জানেন, যারা না জানেন তারা তো জানেনই না, জেনে নিন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আর সবাই, অনেকে নতুন আমার গ্রুপে জয়েন হচ্ছে, তাদের জন্য শুভকামনা, অভিজ্ঞদের পরামর্শ চাই। একটা ক্লায়েন্ট শরীফ স্টুডিও ডিজাইন সেট আপ করাবে, তার সর্বমোট 5,000-এর মতো প্রোডাক্ট আছে অলরেডি অ্যাড করা, এখন তাকে এর জন্য কত চার্জ করব? আচ্ছা, পোস্ট অ্যাপ্রুভ করার আগে বলি, হ্যাঁ,
সে কি করবে, প্রোডাক্টের মানে তার প্রোডাক্টের 5,000 প্রোডাক্টের জন্য সে তার কষ্ট কতদূর হবে, তার এক্সপিরিয়েন্স, সে যদি নতুন হয় সে একটু কম নেবে, এটা স্বাভাবিক। তারপরে হচ্ছে যে সে আপনার হচ্ছে 5,000 প্রোডাক্ট একটা দুইটা না, তাই না? ম্যানুয়াল যদি হয় তাহলে অবশ্যই 5,000 প্রোডাক্টের জন্য তার চার্জ বেশি হয়ে যাবে। আর যদি অটোমেশন হয় তাহলে তো মানে অটোমেশন বলতে এক ক্লিক যাবো বললো বা Shopify বা এরকম কোনো ক্লিকের মাধ্যমে প্রোডাক্ট অ্যাড হয়ে যায়, সেগুলো যদি হয় তাহলে তার ইজিলি হয়ে যাবে। তো এই বিষয়গুলোর জন্য তো আপনি নিজের চার্জ নিজের কত, আপনি আপনার দাম না জানলে আর আরেকজনকে আপনার দাম বলে দিব, এটা কি হয়? আমি এখন মনে করেন যে আমার যদি আমি একটা কোনো জায়গায় আমি কথার কথা, আমি যদি মনে করেন যে চিন্তা করি যে আমার ভ্যালু এত, আপনি কি আপনার ভ্যালু সেম আমার মতো বলবেন যে আমারও ভ্যালু জুনায়েদের মতো? এটা হবে না। জুনায়েদ ভাই জুনায়েদের ভ্যালু বলছে, হ্যাঁ আপনি সোহানুর রহমান, আপনার সোহানুর রহমানের ভ্যালুটা বলবেন না, আপনার ভ্যালু আপনার কাছে কত দূর। এই ক্লায়েন্টের জন্য ক্লায়েন্ট কিরকম সেটা আপনি দেখবেন আগে, ক্লায়েন্টের বাজেটটা আগে জানেন, আপনার বাজেট আগে জানার দরকার নেই, আপনি ক্লায়েন্টের বাজেট আগে জানবেন, তারপরে আপনার বাজেট জানবেন, তারপরে হচ্ছে যে মনে করেন যে আপনার বাজেটটা বলবেন যে আমি মিনিমাম তো এত প্রোডাক্টের জন্য এত চার্জ করি, সো এখন তোমার যেহেতু অনেক প্রোডাক্টস, আচ্ছা ঠিক আছে করে দেবো না। তার মানে ক্লায়েন্ট মনে করেন যে বিষয়টা একটু নোট করেন। আমি বলছিলাম না ভিডিওর মাঝখানে যে কোনো একটা কিছু বলে দেবো, দেখেন চলে আসছে। আপনি ক্লায়েন্টকে বলবেন যে আমি তো নর্মালি $1,000 প্রোডাক্টসের জন্য, 1,000 প্রোডাক্টস বা 100 প্রোডাক্টসের জন্য এত চার্জ করি, এখন তুমি যেহেতু অনেক প্রোডাক্ট দিচ্ছ, ওকে ফাইন, খুবই ভালো আছে, একটু কম করা যাবে তোমার জন্য, সমস্যা নেই। আর আমার সেটা মেন ফ্যাক্ট না, মেন ফ্যাক্ট হচ্ছে তোমার নট অনলি ফর 5,000 প্রোডাক্টস আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ ফর এ লং টাইম, নট অনলি ফর 5,000 প্রোডাক্টস আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ ফর এ লং টাইম, এটা বলবেন। অ্যান্ড হচ্ছে যে টু অ্যাড নট অনলি ফর অ্যাডস প্রোডাক্টস, নট অনলি ফর অ্যাড প্রোডাক্টস, আমি কি করতে চাই, টু ম্যানেজিং এভরিথিং ফর ইউর স্টোর, হ্যাঁ, ফর ইউর বিজনেস, ফর ইউর ব্র্যান্ড। এটা বলবেন যে আই ওয়ান্ট টু মেক ইউ অ্যাজ এ ব্র্যান্ড, আই ওয়ান্ট টু মেক ইউর বিজনেস অ্যাজ এ ব্র্যান্ড। হ্যাঁ, এই বিষয়গুলো বললে ও আপনাকে প্রাধান্য দিবে বেশি, যে ও ব্র্যান্ড হিসেবে স্টোরটা আপনি তৈরি করতে চাচ্ছেন, কিছু একটা করতে চাচ্ছেন। সো এই টাইপের কিছু মানে পাম্পটি মারবেন, দেখবেন যে ক্লায়েন্ট খুশি হবে। ভাই পাম্প দিলে কে না খুশি হয়? হ্যাঁ, আর আপনি ওই যে আপনার চার্জ 5,000-এর জন্য বলবেন না, আপনি বলবেন যে আমি এত প্রোডাক্টের জন্য এত চার্জ করি মিনিমাম, এখন তোমার যেহেতু অনেক প্রোডাক্টস, ঠিক আছে একটু কম দিও। বলো তোমার বাজেট কি, তোমার বাজেট অনুসারে আমি কাজ করতে চাই, কোনো সমস্যা নাই, আমি ইয়ে করব তোমার জন্য, এই ব্যাপারে আমি তোমার জন্য সমস্যা নাই, স্যাক্রিফাইস করবো, কনসিডার করবো। সো বলো, তখন ওটা বলবে, তারপরে বলবেন যে আচ্ছা ঠিক আছে, একটু কম আর একটু বেশি, এই বিষয়গুলো এভাবে নেবেন, ঠিক আছে? আচ্ছা তখন যদি বলে যে আবার বলে যে ধরেন কথা 5,000-এর জন্য আপনি মেনুন যদি হয়, আমি আমার জন্য কবির চার্জ যদি বলি, আমি পার প্রোডাক্টে 0.5 নিই। এখন 5,000 জন্য তাহলে 2.5 থাউজেন্ড না, অনেক টাকা হয়ে যায়। এখন যেহেতু অনেক টাকা হয়ে যায় তাহলে আপনি মিনিমাম $500, তো এটা এখানে ম্যানুয়ালির জন্য তো $600-700 না, 5,000 না, 3600, 5,000 মিনিমাম যদি হয় তাহলে আপনার এখানে নিতে হবে $1,000, সরি ডলার্স। আর যদি অটোমেশন হয় তাহলে সেখানেও কাজ করতে হয় টুকটাক, তাহলে সেখানে ধরেন 300-400 কমাই দেন এরকম। আর অবশ্যই আপনি 100 আগে বলবেন যে আমি $100 জন্য এত টাকা চার্জ করি। এখন বলো, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আপনার প্রোডাক্ট আপনার যে পোস্ট অ্যাপ্রুভ করে দিলাম, আর ভিডিও তো সাথে সাথে পেয়ে যাবেন এখনই। এই প্রথম কোনো মানে হলো লাইভ একদম পোস্ট দেওয়ার সাথে সাথে অ্যান্সার, তাও ভিডিওতে, বা এই সুবাদে তাহলে কি করবেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। জুনায়েদ কবির, হ্যাশট্যাগ জুনায়েদ কবির, হ্যাশট্যাগ শপিফাই বাংলাদেশ, আর হ্যাশট্যাগ কি, আর কিছু না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।